আজকের বেলফুল রাহুল অরুণোদয় চট্টোপাধ্যায়ের জন্য, তার প্রতি গভীর শ্রদ্ধা রইল। ব্লগটা হচ্ছে রামনবমীর দিনের, কিন্তু আজকে আমি ভয়েস ওভার দিতে গিয়ে মনটা বেশ ভারাক্রান্ত হয়ে আছে। গাছে রং বেরঙের নয়নতারা ফুটেছিল, সেই নয়নতারাটা এনে আমি আমার টেবিলটা সাজিয়েছি। আজকের ব্লগে আমি একটা ক্রুশের কাজ তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা বেশ ফ্যাশনেবল। অল্প বয়সী মেয়েরা পরতে পারো, আবার যদি মনে করো যে শাড়ির সাথে পরবে, সেটা দিয়ে ফ্যাশন করো, সেটাও করতে পারবে। তো আমি দুরকমই দেখাবো, যদিও আমি অল্প বয়সী মেয়েদের মতো তো সাজতে পারবো না, তাই আমি আমার শাড়ির সঙ্গে সেটা স্টাইল করব। আজ অনেকটা বেলা থেকে ব্লগ শুরু করছি। সকাল থেকে ঘরের অনেক কাজকর্ম সারা হয়ে গেছে। এখন রান্নাটা করব। রান্না যা করব তার জোগাড় যন্ত্রটা করতে টাইম লেগে গেছে। তো সেগুলো রেডি টেডি করে তারপরে স্নান টান সেরে একবারে মানে পরিপাটি হয়ে ভাবলাম ব্লগটা শুরু করব। আমাদের এই ঘরের পাখাটা চেঞ্জ করা হচ্ছে, কেননা এই ঘরের পাখাতে এত আওয়াজ হতো, সেই আওয়াজে না কথা বলতে পারতাম না। এমনকি আমি কোনো কারোর সাথে ফোনে কথা বলছি, সেই কথাটাও আমি শুনতে পেতাম না, এতটা আওয়াজ হতো। সেই জন্য পাখাটা চেঞ্জ করে, এখানে ছোটো পাখাটা ওইদিকে যাবে, আর ওই পাখাটা এই পাশটাও বেশি একটা লাগে না, কারণ আমরা ওখানেই ঘুমাই। সবসময় যে এসি চালাই তা তো নয়, এখন পর্যন্ত আমরা এসি চালাইনি, প্রয়োজন হয়নি। তো কদিন পর থেকে হয়তো এসি চালানো হবে, কিন্তু এই মুহূর্তে আমরা এসি চালাচ্ছি না। আর ওয়েদারটা ধরো চৈত্র মাসে সাধারণত এই টাইমে যতটা গরম থাকে, এই বছর তুলনামূলক কম, গরমটা কম আছে। একবারে স্নান টান সেরে পরিপাটি হয়ে মনে মনে ভাবলাম ব্লগটা শুরু করি। আজকে রান্না হবে শোল মাছ। বাজার থেকে শোল মাছটা একেবারে ছাল ছাড়িয়ে তারপরে এনেছে। শোল মাছটা একটু বড় শোল মাছই নিয়েছে। শোল মাছটা আজ খাওয়া হবে, আবার দু একদিন গ্যাপ দিয়ে আবার পরে খাওয়া হবে। আর বৌদি এটা ওটা অনেক কিছু পাঠাচ্ছে, তাই মনে মনে ভাবলাম বৌদিদের বাড়িতেও একটু শোল মাছ পাঠাবো। আর শোল মাছটা একটু মাংসের মতো করে করব। চলো দেখাই। ইনগ্রিডিয়েন্টস সব জোগাড় হয়ে গেছে, এখন খালি শোল মাছটা রান্না করব। আর করব হচ্ছে উচ্ছে আলু কুমড়ো চচ্চড়ি, মানে চচ্চড়ি না, ভাজা। তো আমি এই দুটো রান্না করব, কিন্তু আমার খাবার আছে অনেকগুলো পদ, সেটাও দেখাবো। চল আজকে ব্লগে একটা খুব সুন্দর ফ্যাশনেবল জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা অল্প বয়সী মেয়েরাও করতে পারে, আমাদের মতো বয়সী মহিলারাও করতে পারে, যেটা কিনা ফ্যাশন হবে। আর সেটা নিজে হাতেই আমি তৈরি করছি, সেটা আমি ধীরে ধীরে দেখাবো। আর কালকের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে, এবং ব্যাগটা কেমন হয়েছে সেটা দেখে নিয়েছো। আরও একটা ক্রুশেরই কাজ করছি, যেটা মানে আমি বলছি ফ্যাশনের একটা জিনিস করছি, সেটা ক্রুশেরই। সেটা পরে রান্না টান্না সেরে নিই, তারপরে সেই কাজগুলো নিয়ে বসবো। আজকে রান্না হবে হচ্ছে উচ্ছে, বেগুন, কুমড়ো, আলু, এটা দিয়ে ভাজা হবে। শোল মাছটা ম্যারিনেট করে রেখেছি। আজকে ওই যেরকম মাংস কাঁচা মাখিয়ে রান্না করে আমি ওইভাবে করব। আর এইখানে আছে হচ্ছে আলু। তা আমরা সাধারণত মাছ ভেজে রান্নাটা করি, কিন্তু আজকে একটু অন্যভাবে রান্নাটা করছি। আগে আমি মাছটাই আগে চাপাবো, পরে উচ্ছে আলু বেগুনটা পরে চাপাবো, মানে পরে ভাজবো, কারণ মাছটা আমি করে বৌদিদের আগে একটুখানি দেবো। একটা কড়াইয়ে শোল মাছটা দিয়েছি, আর একটা কড়াইয়ে আমি আলুটা ভেজে নেবো। আর ওই আলু ভাজার তেলেতে আমি এগুলো ভাজবো। এখানে চাল ভেজানো রয়েছে। চাল ভিজিয়ে রাখলে ভাত, মানে ভাত করতে টাইমটা কম লাগে, গ্যাসও কম পড়ে। আগে টমেটোটা কাটা হয়নি, সেই জন্য আমি রান্না করতে করতে টমেটোটা আর কি কেটে নিলাম, আর মাছের মধ্যে এটা দিয়ে দেবো। আর মাছটা যেরকম মাংস মাখিয়ে করে সব কিছু কাঁচা, সেরকম কাঁচা মাখিয়েছি। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে
মাছটা চাপিয়ে দিয়েছি। কম আঁচে আছে আমি রান্নাটা করছি, আর এটা চাপা দিয়ে দিয়ে করছি। দেখো কি সুন্দর রং এসছে, যেমন মাংস দেখতে হয় ওরকম। আর শোল মাছটা সহজে ভেঙে যায় না। অন্য মাছ হলে হয়তো এরকম কাঁচা মাখিয়ে করলে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, কিন্তু শোল মাছটা একটু শক্ত মতো হয়, মাংসের মতো, সেই জন্য আমি ওইভাবে করলাম। আমার কথা পাখাটা চেঞ্জ করে দিল। এই ছোট্টখাট্ট কাজের জন্য বাইরে থেকে লোক ডাকা হয় না, আমরা নিজেরাই করে নিই। আমার কথা এইগুলো টুকটাক করেই নেয়। তো একটুখানি রান্না করতে করতে ওকে কি একটু সাহায্যও করতে হয়েছে, পাখাটা একটু তুলে দিতে হয়েছে। এই ঘরের পাখাটা মানে এই পাশের পাখাটা চেঞ্জ করবার সময় কিছু করতে হয়নি, কেননা খাটের উপর থেকে চেয়ারে উঠে করতে পারছিল, কিন্তু ওখানটাতে পাখা নিয়ে উঠতে অসুবিধা। আর আমার খুব ভয়ও করছিল যদি পড়ে যায়। তো ওখানে খানিকটা সময় দিয়ে আবার রান্না করতে এসেছি। চলো রান্নাটা এবার সেরে নিই, আর বেশিক্ষণ লাগবে না, রান্নাটা প্রায় হয়েই গেছে। উচ্ছে, আলু, কুমড়ো, বেগুন ভাজা হয়েছে, এটা বৌদি দিয়েছে, টমেটো চাটনি, আর এই যে মাছের টক, এটা ফ্রিজে ছিল, একটু গরম করে নিতে হবে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আমার গাছের নয়নতারাগুলো আজকে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর এই যে দেখো, এইটা কালকে শুরু করেছিলাম, আজকে এটা কমপ্লিট করব। এটা কি পারপাসে ইউজ করব সেটা তোমাদের পরে দেখাচ্ছি। কাজটা আর অল্প একটুখানি বাকি আছে। এটা দেখো, মানে ছোট্ট ছোট্ট ফুল আছে, কাছের থেকে দেখাচ্ছি। ফুলগুলো খুবই সুন্দর, এরকম প্রত্যেকটা খাপে একটা করে ফুল আছে। যাই হোক, এই কাজটা কমপ্লিট করে তারপর আবার তোমাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে এবং এটা কি পারপাসে ইউজ করতে পারো, সেটা আমি দেখাবো। কদিন ধরেই এই ক্রুশের কাজগুলো করতে আমার বেশ ভালো লাগছে। ব্যাগটা তো কমপ্লিট হয়েই গেছে, দেখে নিয়েছো। ব্যাগটা যথেষ্ট ভালো হয়েছে, তোমরা সকলে অনেক অনেক প্রশংসা করেছো ব্যাগটার জন্য, যেটা কিনা আমার আরও কাজ করবার উৎসাহ বেড়ে গেছে। ক্রুশের কাজ করতে আমার খুবই ভালো লাগে বরাবরই, এবং ক্রুশের অনেক অনেক জিনিস বানিয়েছে। এই মুহূর্তে যা দেশের পরিস্থিতি তাতে একটু ভয়ও করছে, আবার লকডাউন হয়ে যেতে পারে শুনছি। যেহেতু ছেলেমেয়েরা বাইরে আছে, তাদের কথা সবার আগে চিন্তা হচ্ছে। লকডাউন হয়ে গেলে আবার কি হবে। এরম লকডাউনে আমার ছেলে রাজস্থানে ছিল, রাজস্থানে আমরা ঘুরে মার্চের 16 তারিখে আসি, তারপরে পরেই লকডাউন হয়। সেই লকডাউনে আমার ছেলে বাইরেই ছিল। আবারও একটা লকডাউন হওয়ার কথা শুনছি, যেটা শুনে আমার মানে বুকের ভেতরটা ডিপ করা আবার শুরু হয়ে গেছে। কোভিডের জন্য আগেরবার হয়েছিল, আর এবার যে পেট্রোলের দামও অনেক বেড়ে গেছে, গ্যাসের ক্রাইসিস। বাবানসিয়ারা তো ইন্ডাকশানে রান্না করে, এবার কারেন্টও শুনছি কয়েক ঘন্টা করে অফ করে দেবে। সেই জন্য রান্নাবান্নাটাও ওদের ডিউটির ব্যাপার আছে, সেই সময়টা ওরা ম্যানেজ করে রান্নাবান্না করে। বলে রাখি, শ্রেয়াও চাকরি পেয়ে গেছে। তোমরা অনেকেই, যখন শ্রেয়া এখান থেকে গেল, অনেকেই বলেছিলে যে হ্যাঁ, একটা মেয়ে চাকরি ছাড়লো, একটা ছেলে চাকরি ছাড়লো না, অনেক নানান কথা হয়েছিল। তো আমি কিছু উত্তর দিইনি, তার কারণে আমি মনে মনে হয়েছিলাম যে সময় বলে দেবে উত্তরটা কি হবে। শ্রেয়া চাকরি পেয়ে গেছে, জয়েনও করেছে। এবার দুজনে কাজ ম্যানেজ করে নিচ্ছে। শ্রেয়া বাবান যখনই সবাই শুনেছিল যে শ্রেয়া বাবান একসঙ্গে থাকবে, সকলেই খুব খুশি হয়েছে। কিন্তু কয়েকজন বলেছিল যে একটা মেয়ে চাকরি ছাড়লো কিন্তু একটা ছেলে চাকরি ছাড়লো না, এটা মেয়ে বলেই সম্ভব হয়েছে। কিন্তু আমি জানতাম শ্রেয়া চাকরি পেয়ে যাবে, আমার এটা দৃঢ় বিশ্বাস ছিল। পড়াশোনা করেছে, ঘরে বসে থাকবে না। একটা মেয়ে যদি রোজগার করে, তার রোজগারের একটা মানে কী বলবো, চেষ্টা থাকবে। ও ওখানে যাওয়ার পর থেকেই কন্টিনিউ ইন্টারভিউ দিতে থাকে এবং চাকরিটা পেয়েও যায়। যাই হোক, এই তো গেল একটা খুশির খবর। আর তবে লকডাউন যদি হয়ে যায় তাহলে তো খুব টেনশনের ব্যাপার, ভয় তো করছেই। যেহেতু দুজনে আছে, ঠাকুরকে ডাকি যেন সব পরিস্থিতি ঠিকঠাক হয়ে যায়।
আর একটু বাকি আছে, চা মাঝে দিয়ে একটু চা খেতে হবে, তারপরে আবার কাজ করব। তো সুতোগুলো যেহেতু বড্ড সরু, সেই জন্য আমি ডবল সুতো দিয়ে কাজ করছি। আজকে আমি কাচের গ্লাসে চাটা সার্ভ করব। এই কাচের গ্লাসগুলো আমার প্রাইজ পাওয়া। তো কাচের গ্লাসে যখনই চা সার্ভ করা হয় বা গরম জিনিস পড়ে, তখন কিন্তু গ্লাস ফেটে যায়। সেই জন্য একটু চামচ যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কাচের কাপ আর কি ফাটে না। এখানে 6টা কাচের কাপ আছে। আমি 2টো কাপে তো চা সার্ভ করব, আর 2টো কাপে ছোলা আর ওই পটেটো বিস্কুট এটা সার্ভ করব। সব গ্লাসে আছে সব গ্লাসে। সুবিধাই হচ্ছে খেতে, খেতে সুবিধাই হচ্ছে। এটা কেমন আছে বলো? একটা ছেঁড়া জিন্সের প্যান্ট দাও, তবে ব্যাগ পাবে, প্যান্টটা ফেরত পাবে না। আজ আমি যেটা করছি এটা হচ্ছে ফলস কলার লেস। এটা টপের উপর দিয়ে পরা যেতে পারে, শাড়ির উপর দিয়ে পরা যেতে পারে। আর এই যে এখানে 2টো দড়ি আমি লাগিয়ে দিয়েছি, দড়ি দিয়ে এখানে বেঁধে দিলেই ব্যাস, বোঝা যাবে না যে এটা ফলস। তো যাই হোক, জিনিসটা দেখতে এরকম হবে। আমি একটা বোট নেক গলা ব্লাউজ পরেছি, এটা বোঝাবার জন্য। এই যে এরকমভাবে এটা পরতে পারো। কোনো গলায় নেকলেস বা অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। এরকম ধরনের একটা জিনিস পরলে একটা অন্য ধরনের ফ্যাশন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে সুন্দর করে সেজে গুজে এটা পরবো, তখন নিশ্চয়ই এটা খুব ভালো লাগবে। যদি এরকম শাড়ির সাথে পরি তো এইরকম লাগবে, মানে গলার হারের মতো লাগবে। আর যদি বোটনেক গলা জিনিসের সাথে পরি বা টি শার্টের সাথে পরা হয়, তাহলে এটা লুকটা আবার অন্যরকম হবে। এইভাবেও পরা যেতে পারে। যদি কেউ শাড়ির সাথে পরো তাহলে এইরকম দেখতে লাগবে, মানে অন্য এইরকম গোল গলা। আর যদি বোটনেক পরো তাহলে আমি দেখিয়ে দিলাম 2 রকম আর কি কীরকম লাগবে। তো এটা একটু অন্য টাইপের আর কি। আমার মনে হলো যে এরকম ধরনের ফ্যাশন করা যেতে পারে। যখন আমি পরবো, ভালো করে সাজবো গুজবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো কোন ব্লাউজটার সাথে ভালো লাগছে, এইটার সাথে ভালো লাগছে না বোটনেকটার সাথে ভালো লাগছে। আমার মনে হলো বোটনেক গলা ব্লাউজের সাথে, মানে ওই রকম ধরো শাড়িটা একটু চেঞ্জ করতে হবে, ওই বোটনেক গলা ব্লাউজের সাথে এরকম পরলে আমার মনে হয় বেশ ভালো লাগবে। আর যদি এরকম গলা ব্লাউজও পরো তাহলেও কিন্তু খারাপ লাগছে না, এটা অনেকটা গলার হারের মতো লাগছে, তাই না? যেহেতু এর মধ্যে অনেক রকম ফুল মতো রয়েছে। জিনিসটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার ভালোই লাগছে। কোথায় আর ঘুরতে যাব, ছাদে চলে এসেছি ঘুরতে। সামনে দিয়ে পড়লে ঠিক এরকম দেখতে লাগে। ঘড়ির কাটা এখন 6টা 10। তো আজকে ডিনারের মেনু কি সেটা দেখি। এটা আগেই করা ছিল, আজকে করিনি। মোচা আছে আর এখানে মিষ্টি আছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য